নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। নিউজ 18 প্রাইম নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, রেজাল্ট আউটের পর এবার সরকার গঠনের প্রস্তুতি। সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে আবেদন নির্বাচন কমিশনের। এরপর নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু রাজ্যপালের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে ইতিমধ্যেই তো আবেদন করেছে নির্বাচন কমিশন, প্রস্তুতি কি শুরু হলো? দেখো, ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের 293টি বিধানসভার জন্য যে নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন, সেই গেজেট নোটিফিকেশন রাজ্যপালকে তুলে দিয়েছেন এবং বিধানসভার সামগ্রিক ফলাফলের তথ্য তুলে দেওয়া হয়েছে রাজ্যপাল RN রাভির হাতে। এবং ইতিমধ্যেই তারপরে রাজ্যপালের তরফে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যের মুখ্য সচিব দুশমান নারিয়ালাকে তিনি ডেকে পাঠান আজ রাজভবনে এবং প্রাথমিকভাবে সরকার গঠনের প্রস্তুতির জন্য যা যা করণীয় সেই নির্দেশ দেন রাজ্যপাল RN রাভি রাজ্যের মুখ্য সচিব দুশমান নারিয়ালাকে। মূলত আজ বিকেল বা সন্ধ্যের পরই রাজভবনের লোকভবনের তরফে গোটা বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে বলেই লোকভবন সূত্রে খবর। কিন্তু প্রাথমিকভাবে রাজ্যের মুখ্য সচিব দুশমান নারিয়ালকে জানিয়ে দেওয়া হয়েছে যাবতীয়ভাবে প্রস্তুতি শুরু করতে। ইতিমধ্যেই আজ দুপুর 2:30 থেকে রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে এই সরকার গঠনের প্রস্তুতি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকও করেছেন। অন্যদিকে তুমি জানো যে এই সরকার গঠনের প্রস্তুতি নিয়ে কোথা থেকে, অর্থাৎ কোথায় বসবেন মুখ্যমন্ত্রী, কোথায় বসবেন অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা, তা নিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন রাজ্যের মুখ্য সচিব। এবং প্রাথমিকভাবে দুটি জায়গা, মহাকারণ এবং বিধানসভার অ্যানেক্সার বিল্ডিং, এই দুটি জায়গা থেকে পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত প্রাথমিকভাবে এই দুটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ওকে, তো ইলেকশনে আজকে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে নোটিফিকেশন হয়ে গেছে অফ দ্য উইনিং ক্যান্ডিডেটস, যেটা আছে ফর 293 সিটস, পার্টা জানা হয়নি। ওটা নোটিফিকেশন আমরা দিতে গেছিলাম অনারেবল রাজ্যপালকে। অনারেবল লোক ভবন সঙ্গে কথা করবেন, এটা আমার কোনো ইতিহাস নেই। কাজ আছে। ইলেকশন কমিশন আফটার ইলেকশন নোটিফাই করে কি এমএলএ হয়েছে, এখানে অ্যাসেম্বলি ইলেকশন ছিল, ওরা একটা লিস্ট করে গেজেট নোটিফিকেশন করে দিয়েছে এ আমার এমএলএ হয়েছে অমুক সিট থেকে। এখন অ্যাসেম্বলি কনস্টিটিউট করা, বাকি কাজ যেটা আছে ওটা লোক ভবনে। ইসিআই এখন এই ইলেকশনে কাজ শেষ। এটা ফাল্টাতে যেটা এটা ইলেকশন আছে, আপনার কাউন্টামান্ড হয়েছিল, রিপোল যেটা হচ্ছে ওটা নিয়ে শুধু ইলেকশন কমিশন 21 তারিখে ওটা সম্পন্ন করতে হবে। বাকি যে 2026 জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন ছিল, আমাদের কাজ শেষ। আর মুখ্যমন্ত্রী কি হবে? মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় অমিত শাহ। আগামীকাল কলকাতায় আসছেন শাহ। 8ই মে বিধায়কদের সঙ্গে তার বৈঠক, আর বৈঠকেই বিজেপির মুখ্যমন্ত্রী বাছাই করবেন অমিত শাহ। কথা বলবো, প্রতিনিধি সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, আগামীকাল রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে আসছেন। তবে আমরা গত 1.5 মাস বা 1 মাস সময় ধরে যেটা দেখেছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কখনো এই রাজ্যে এসে রাত্রি যাপন করে পরবর্তী দিনে নির্বাচনী প্রচার সেরেছেন, কখনো গোটা দিনভর নির্বাচনী প্রচার কিংবা বৈঠক সেরেছেন। তবে এবারের আশা বেশ কিছুটা অন্যরকম, অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ আগামীকাল রাতে এ রাজ্যে আসার পর পরশুদিন অর্থাৎ 8ই মে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে, নতুন বিজেপির সরকার গঠনের পর মন্ত্রিসভার সদস্য কারা হবেন, কিংবা কোন মন্ত্রিত্বের ভার, কোন দপ্তরের ভার কার উপর দেওয়া হবে, সেই গোটা বিষয়ে আগামী পরশুই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে বলেই বিজেপি সূত্রে খবর। এবং আগামী পরশু অর্থাৎ 8ই মে কনভেনশন সেন্টার নিউ টাউন, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যের নির্বাচিত যারা প্রতিনিধি অর্থাৎ বিজেপির যারা জয়ী বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসবেন, আলাপ আলোচনা সারবেন। শুধুমাত্র জয়ী বিধায়ক বা নির্বাচিত জনপ্রতিনিধি নয়, এ রাজ্যের যারা শীর্ষ নেতৃত্ব অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদারের মতো নেতৃত্ব এবং তার পাশাপাশি অবশ্যই যারা মূলত এ রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক। বেশ, and one at New Town. So we are investigating. In both these cases, we have been able to arrest the persons who were actually involved in these.
cases. And what is the case in সে আমাদের সরকার মানে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি করার প্রস্তুতি নিতে আগামী 8 তারিখ বিকেল 4টে আমাদের বিধায়ক দলের বৈঠক হবে, সেখানে বিধায়ক দলের নেতা নির্বাচিত হবেন এবং 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরো সিনিয়র নেতৃবৃন্দ এবং সমস্ত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন, এনডিএ শরিকদেরও যারা মুখ্যমন্ত্রী আছেন, তারা সকলে উপস্থিত থাকবেন আশা করা যাচ্ছে। এবং এছাড়াও আমাদের বহু এমন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, পদ্ম অ্যাওয়ার্ডে আছেন এবং সমাজের নিজ নিজ ক্ষেত্রেই যারা প্রতিষ্ঠিত সে ধরনের সমস্ত মানুষ তারা আমন্ত্রিত থাকবেন এবং তাদের অত্যন্ত বর্ণময় উপস্থিতিতে আজকে এই শপথগ্রহণ অনুষ্ঠানটা হবে। এই সময় নির্ভর आप नवान्न आए थे, क्या बात? একটা বিষয় আপনি উদ্বিগ্ন, আপনি একটা বিষয় আপনি উদ্বিগ্ন যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটছে এবং এটা আপনি আগেও বলেছিলেন আজকে কথা বলবেন, এই বিষয়টা কি আপনি কি বলবেন? আজকে হোম সেক্রেটারি ছিলেন, তাকেও আমি পরিষ্কার জানিয়ে এসেছি। কালকে রাত্রিবেলা আমার সঙ্গে ডিজি এবং ক্যালকাটা পুলিশের সিপি আরও কিছু পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের 2 জন কর্মী এর মধ্যে শহীদ হয়েছেন, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। বহু তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি কিছু তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমাদের দলের পক্ষ থেকে অ্যাজ অফ নাও আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। এবং পুলিশকে, হোম সেক্রেটারিকে আমরা ক্লিয়ারলি বলেছেন অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং এই যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, এই জয় মানুষের জয়, এটা তো শুধুমাত্র আমাদের সংগঠনের জয় নয়। এটা প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন মানুষকে যে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আমি ভরসা যোগাবো, সেটার গ্যারেন্টি। সেটা যারা নষ্ট করবার চেষ্টা করছেন পরিকল্পিতভাবে, কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা হচ্ছে, সেটার উপরও আমাদের কঠোর নজরদারি আছে দল হিসেবে। এবং এখনো পর্যন্ত সরকার গঠন হয়নি, হলে আরো বেশি করে আমরা সেটা করতে পারতাম, কিন্তু এখন পর্যন্ত আমরা যেখানে যেখানে জানাবার আমরা সকলকে সবকিছু সংবিধানে আছে। कल 8 तारीख 4 बजे हमारा विधायक दल का बैठक है। विधायक दल की बैठक में नेता चुना जाएगा और 9 तारीख सुबह 10 बजे प्रधानमंत्री, गृह मंत्री, भारत की शास्त्र मंत्री, हमारा राष्ट्रीय अध्यक्ष, उसका साथ साथ सारा बीजेपी का आला नेता या 20 राज्य की मुख्यमंत्री उस सेरेमनी में
उपस्थित रहेंगे। আগামী 9 তারিখ ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। 9 মে শনিবার ব্রিগেডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। একটা পয়েন্ট আছে ভ্যালিড আছে। এখানে আমরা প্রত্যেক থানাকে নির্দেশ দিয়েছি যেখানে কোনো এফআইআর আসছে না কিন্তু কোনো ভায়োলেন্স ঘটনা হয়েছে সেখানে সুও মোটো থানা ইনচার্জ আছে নিজে থেকে কেস করে ওটা অ্যারেস্ট করবে, সেটা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। এই পয়েন্টটা যে আপনি বলছেন এটাও আমাদের চোখে এসছে। लॉज करी हैं उसमें स्पेसिफिक केस में 433 पर्सन्स अरेस्ट करे गए हैं और मोर देन 1100 पर्सन्स प्रिवेंटिव सेक्शन में अरेस्ट करे गए हैं, जिसका ये फल है कि आज सुबह से हम लोग कोई भी अप्रियकर घटना नहीं हुई है। थैंक यू वेरी मच। नहीं, मैं आपको परसों से बताया आपको 433 स्पेसिफिक केस में मोर देन 1100 इन प्रिवेंटिव सेक्शन परसों। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, শপথ গ্রহণ 9 মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে। উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, থাকতে পারেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था, एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो। और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है। বাঙালি আবেগে শান, ভোটের পর এবার শপথেও। রবীন্দ্র জয়ন্তীতে শপথ গ্রহণ। বাংলার নতুন সরকারের শপথ গ্রহণ 9 মে। বাঙালির ক্যালেন্ডারে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যে দিনটা ঘিরে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। তৃণমূল বারবারই চেষ্টা করেছে বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা সেঁটে দিতে। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। গণনার দিনও দেখা গিয়েছে বিজেপির বাঙালিয়ানা। সোমবার দুপুরে সল্টলেকের পার্টি অফিসে নেতাকর্মীদের খাওয়ানো হয় ভাত, ডাল, আলু ভাজা এবং মাছ। বিজেপি অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে চলে সেলিব্রেশন। সোমবার সন্ধে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তর। বাংলার জয় নিয়ে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। তখন তিনি একেবারে বাঙালি বাবু, পরনে ধুতি পাঞ্জাবি। দিল্লির সিআর পার্কের কালী মন্দিরে মঙ্গলবার পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শনিবার রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় শপথ বিজেপি সরকারের। শপথ গ্রহণে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন, থাকবেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকতে পারেন জেপি নাড্ডা। নিউজ 18 বাংলা। চৌঠা মে পশ্চিমবঙ্গে পরিবর্তন আর মহাকরণের প্রত্যাবর্তন। বিজেপি সরকার চালাবে রাইটার্স থেকে।
কয়েক বছর আগেও বাংলায় বিধানসভার ভোট মানেই ছিল লালবাড়ির লড়াই। এই হচ্ছে সেই লালবাড়ি, ব্রিটিশদের দেওয়া নাম রাইটার্স বিল্ডিং। মহাকরণ, লাল রঙের মহাকরণ। हमारा कमिटमेंट बहुत पुराना था जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन है। লালদিঘির পাড়ে লালবাড়ি, রাইটার্স বিল্ডিং। একসময় রাইটার্স মানে ছিল চরম ব্যস্ততা, ফাইলের নাড়াচাড়া, মন্ত্রীদের যাওয়া আসা। গত কয়েক বছর ধরে সেই ঘরগুলো ফাঁকা, একা। এই লালবাড়ি বহু ইতিহাস দেখেছে। 77, দেখেছে 2011 পরিবর্তনের ঝড়। 2013 সালে রাজ্য প্রশাসনের সদর দপ্তর মহাকরণ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নবান্নে। এরপর থেকেই ধীরে ধীরে যেন ব্রাত্য হয়ে গিয়েছে এই বিরাট লালবাড়ি। একা একা দাঁড়িয়ে দেখেছে সময়কে বয়ে যেতে। দেখেছে গঙ্গার ওপারে নীল সাদা বহুতলের দাপট। এভাবে প্রায় কেটে গিয়েছে 13 বছর। 26-এ আরেকটা বিধানসভা ভোট। এবার ভোটে কি হবে, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? উত্তর মিলল সোমবার। ফের একবার বাংলা জুড়ে পরিবর্তনের ঝড়। প্রত্যাবর্তনও হচ্ছে, তবে কোনো দলের নয়, মহাকরণের। বিজেপির আমলে রাজ্য সরকার চলবে এই মহাকরণ থেকে। हमारा कमिटमेंट बहुत पुराना था जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन। মহাকরণের যে দ্বিতীয় তল, এটি সিএম ব্লক বলে যেটি পরিচিত, সেখান থেকে তিনি সরকার চালাচ্ছিলেন। বিজেপির সরকার আসার পর মুখ্যমন্ত্রী সহ তার যারা মন্ত্রী পরিষদের সদস্যরা হবেন তারা পুনরায় মহাকরণে ফেরত আসবেন এবং এটি সেই সিএম ব্লক যেটা ছিল, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় তারা এর আগে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার এখান থেকে সামলে গিয়েছিলেন। যদিও মহাকরণ সংস্কারের কাজের ক্ষেত্রে এখনো কিছু জায়গা বাকি রয়েছে, দ্রুততার সাথে সেই সংস্কার চলছে এবং পূর্ত দপ্তরের তরফ থেকে সেই কাজ দ্রুত শেষ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 4 মে পশ্চিমবঙ্গে পরিবর্তন, গেরুয়া ঝড়। সরকার করছে বিজেপি, ফিরছে লালবাড়ি। নিউজ 18 বাংলা।